এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে মজা দেওয়ার জন্য। সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াস ভেবে নেবেন না। ধন্যবাদ সবাইকে। We touch, we break, make it seem like we feel the same. We love what we hate. We lie, but we know we can't water what doesn't grow. Give up, let it go. Well, we fell apart just in time. হ্যাঁ আব্বু, তুমি না বলছিলা এক্সামের পর মোবাইল কিনে দিবা? হ্যাঁ, এখন কিনে দিবার পারতাম না? আচ্ছা, তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। বাই। কিরে বন্ধু, দেখছো তো দাওস না বেটা? আরে বন্ধু, মন মেজাজ খারাপ থাকলে যাও আর কি। কই যাইতাছ তাহলে? এই তো আমরা যে আড্ডা দিবি। চল তাহলে। চল। বন্ধু, তোমার এটা সেই ছেড়ে দেখছি বন্ধু, তোমার সেই চলবো। আমার গার্লফ্রেন্ডের বান্ধবী, হ্যাঁ তোমার সেই মানায় বন্ধু। আরে যা ভাই, মন মেজাজ খারাপ ভাই, এতে কথা কইস না ভাই। কেন কি হয়েছে তোর? আরে বাবা কইছিল ফোন কিনে দিব, এখন কইতাছে কিনে দিবার পারতো না। এইটাই আর কি, ভালো লাগতেছে না, বাড়িতে যাইতাম না ভাই, বাড়িতে ছেড়ে দেওয়া বুঝছি। আরে বেটা, এটা লোক আজকে দিয়েছো না কালকে দিব, এটা লোক চিন্তা আছে বেটা, মন খারাপ করিস না, যা। হ্যালো আম্মু। হ্যাঁ, এই তো আমি ঘুরতে আইছিলাম। আচ্ছা, আমি বাসা যাইতেছি, সমস্যা নাই। আচ্ছা রেখে দিই। রে বন্ধু, তাহলে আমি বাসা ফোন দিতে চলে যাই আমরা। আচ্ছা যা বন্ধু, তুই যা, আমার মন মেজাজ খারাপ ভাই, তুই যা, আমি একটু একলা থাকি। আচ্ছা সমস্যা নাই, তাহলে থাক বন্ধু। হ্যাঁ আচ্ছা বন্ধু, যা থাক, যাইস, দেখা করিস বন্ধু। হ্যাঁ শাইন বন্ধু, কই আছস? একটু দেখা করতে পারবি? আরে না, আমরা যে আড্ডা দেবিনি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা বাই। A few moments later. আরে বাইক না নাকি? বাইক না, এই যে শরীরের জানি কি সব ইন্ডিয়া বলতেছে একটু যদি আমরা আড্ডা দিই, নিয়ে যাইতে চলো তো একটু চলো। চলো বন্ধু, কিসের জন্য আনলা বলো? আরে বন্ধু কিছু না, এমনিতে আড্ডা দিবা। বন্ধু, তুমি তো আমার এমনি আড্ডা দেয় আনার লোক না, নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি শেয়ার করো, বন্ধুর লগে যদি শেয়ার না করো কার লগে করবা? আরে বন্ধু আর কইস না, আব্বু কইছে এক্সামের পর ফোন কিনা দেব, এখন কইতাছে কিনা দিবার পারতো না এখন, এটাই তো এটাই তোমার ম্যাটার? এটার জন্য তুমি এনে মন খারাপ হয়ে বসে রইছো? তো কোনো বিষয় হলো বাইক না বলো? না, এটা কোনো ম্যাটার হলো? ভাই শোন, তোর আজকে তাহলে কিছু কথা বলি। হ্যাঁ বল। তুই ভাবতেছিস যে তোর বাবা তোরে মোবাইল কিনা দিছে না, তোর একদম ভালোবাসে না, তাই না? এটাই তো তুই মনে করতেছস, কিন্তু এটা হচ্ছে পুরাটা ভুল বন্ধু, বুঝছস? আমাদের বাবারা, আমি একটা জিনিস চাইছি বাবার কাছে, বাবা কিন্তু দিতে পারতেছে না। এটার জন্য আমি খুব কষ্টে আছি, মানে আমি মনে মনে ভাবতেছি যে বাবা আমার দিতে পারলো না, বাবা আমার ভালোবাসে না। কিন্তু তুই যা দেখ, তোকে দিতে না পারাতে তোর বাবা আরও তোর থেকে বেশি কষ্টে আছে, কিন্তু তোর বাবা কষ্টটা তোরা দেখাইতে পারতেছে না। আজকে তুই এটা বুঝবি না রে ভাই, যেদিনকা বাবা নামের ছাড়টা তোর মাথার থেকে সরে যাবো, ওই দিনকার তুই ঠিকই বুঝতে পারবি আসলে বাবা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। বাবা নামের ছাড়টা যেদিনকে আমার মাথায় থাকবে না, সেদিনকে একটা বিপদে পড়লে বাবারে তুই ফোন দিয়ে বলতে পারবি না, বাবা আমি বিপদে পড়ছি, আয় বাঁচাও। আজকে একটা গ্যাঞ্জামের পর আমি আছি, বাইক না আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, একজনও তোরে আসবো না হেল্প করার জন্য আসলে অনেক পরে আসবে, কিন্তু তোর বাবার একটা ফোন দিয়ে দিস, সেখানেই থাকবে, ওইরা এসে বলবো তোকে বাঁচানোর জন্য।
তো বন্ধু বাবার গুরুত্বটা শিখ। আমাদের মারা কিন্তু অল্পতেই তাদের কষ্টটা অনেক ইজিলি ভাবে আমাদের সামনে দেখাইতে পারে কান্না করে। মেয়েরা আসলে অল্পতেই কান্না করতে পারে, কিন্তু যেটা বাবারা এত সহজে পারে না। বাবারা হাজার কষ্ট হলে কষ্টটা বুকের মধ্যে লুকায় রাখে, মাদের মতো এত সহজে প্রকাশ করতে পারে না। তো এর মানে কিন্তু এটা না যে আমাদের মাও আমাদের ভালোবাসে না, মাও কিন্তু আমাদের ভালোবাসে। সন্তানের সবচেয়ে বড় ফ্রেন্ড তাদের মা এবং বাবা। মা আর কি অনেকটা কাছের হয়, মা কিন্তু সন্তানের কষ্টটা বুঝতে পারে, বাবারা এত সহজে বুঝতে পারে না। বুঝলেও তারা কষ্টটা সবার সামনে এত প্রকাশ করে না। তো বন্ধু তুমি সাধারণ একটা মোবাইলের জন্য তুমি তোমার বাবার কষ্ট দিয়েছো, যা দেখো তুমি কতটুকু কষ্ট পাইতেছে, সেই বেশি কষ্ট তোমার বাবা পাইতেছে। আচ্ছা বন্ধু, আমার মাফ করে দে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আরে বন্ধু তুই তো আমার বন্ধু, তুই আমার কাছে মাপ চাইছিস, মাপ চাওয়ারই যদি হয় তোর মাপ চাওয়া উচিত তোর বাবার কাছে। তো চল এখন আমিও যাবো, বাইকনাও যাবো, তোর বাবার সাথে তুই মাপ চাইবি, ঠিক আছে? আচ্ছা বন্ধু, চল চল। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, অনেক মজা করলাম। সো আজকে আমাদের দ্বিতীয় ভিডিওর কাজ শেষ হলো। তো দ্বিতীয় ভিডিওতে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে, আপনার কাছে আমরা আগে মাপ চাই নিতেছি, সবাই দয়া করে মাফ করে দিবেন। আর আমাদের ভিডিওটা যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলেও ভাই সাবস্ক্রাইব করাটা আপনাদের উচিত, আমরা কিন্তু অনেক পরিশ্রম করতেছি ভিডিওগুলোর জন্য। সো এটার জন্য আপনারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে খুব বেশি কষ্ট আপনাদের হবে না, খুব কষ্ট কোনো টাকারও খরচ হবে না আপনারা। সো প্লিজ দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। কেন জানেন? কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনারা পাবেন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু আরও 2জন নতুন মেম্বার অ্যাড হয়েছে। সো এই নতুন মেম্বারগুলোর সাথে আগে আপনাদের পরিচয় করা দিই। সো নতুন মেম্বারের মধ্যে আমার ডান পাশে আছে আমার বাইকনা। সো বাইকনার নামটা বাইকনা নিজে বলবো। বাইকনা তোমার নামটা বলো। আমার নাম আলমগীর হোসেন রাকিব। সো বাইকনাও কিন্তু আমাদের একটা চ্যানেলের সদস্য, এখন থেকে রেগুলার সদস্য। আর আমার বাম পাশে আছে আমার বন্ধু। তুমি তোমার নামটা বলো। হাই, আই এম শরীফুল ইসলাম। তো শরীফুল ইসলামও কিন্তু আমাদের চ্যানেলের সদস্য। আর এই যে এটারে তো আপনারা চিনেনি, এটা হচ্ছে আমার আগের ভিডিওতেও ছিল। তো তারপরেও আমি পরিচয়টা নিতেছি বন্ধু, আমি পারভেজ। তো এটাও আমাদের চ্যানেলের সদস্য। তো আপনাদেরকে একটা বিষয় জানার, সেটা হচ্ছে আমরা আজকে ভিডিও করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যে আমাদের ভিডিওটা একবার দেখতেই বলছেন সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ভিডিওর নতুন 2 সদস্য তো অ্যাড হয়েছে, এই 2টা ফাইজলামি করতে করতে মানে সন্ধ্যা বানায় লাইছে। সো আপনারা আবার মনে কিছু নিয়েন না, বুঝছেন ভাই? এটা মনে কিছু নিয়েন না। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, ঠিক আছে না? সবাই একসাথে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর না করলে কিন্তু জিলাপি দেওয়া হইব না, ঠিক আছে? না করলে জিলাপি পাইবেন না, ঠিক আছে? যাও যাও। যারা করবেন তাদের একটা করে দিয়ে দাও।